শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। সুন্দর একটি সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি রিঙ্কু বলছি শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে তোমাদের ব্লগটা আমি শুরু করছি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা বেশ ভালোই লাগবে। আর যারা যারা তোমরা আমাকে সাপোর্ট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো আমি সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমি দেখো ঠাকুর ঘরটা কিন্তু সেরে নিচ্ছি। আর তোমাদের দেখালাম মিনি বিড়ালগুলো কিন্তু আমাদের ঘরের দুয়ারে এসেছে, ওদের খিদে পেয়েছে, ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো ওদেরকে কিন্তু আমি দুধ গুলিয়ে ছেলেকে বললাম খেতে দিতে। তারপরে দেখো ঠাকুর ঘরটা আমি কিন্তু সেরে নিয়েছি, লেপে নিয়েছি, আর এখন বাসনগুলো মেজে নিলাম আর যাচ্ছি এখন ফুলগুলো তুলে আনতে। তো এই পাশের ফুলগুলো আমি অনেকগুলো ফুল পেয়েছি, তো তুলে নিয়ে আসলাম। দেখো ফুলগুলো, আর ফুলগুলো তোলা হয়ে গেছে। আর এখন দেখো তোমাদের দাদা ভাই এই দেখো একটা মাছ এনে দিয়ে গেল। আর এই মাছটা আমার ছেলে বলছে এই মাছ আমার খুব পছন্দ, আমি এই মাছটাই নেব। তো এই মাছটা বাড়ির উপরে মাছওয়ালা এসেছিল, তো ওখান থেকেই মাছটা নিয়ে নিল। আর দেখো বিড়াল কিন্তু ওখান থেকে সরছেই না, মনে হচ্ছে যে বিড়াল কিন্তু মাছ পাহারা দিচ্ছে। তো যাই হোক, বিড়াল তো ওখানেই আছে। আর আমি মাছটা কিন্তু এখন কাটবো না, মাছটা দুপুরে কেটে রান্না করবো। আর এখন আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি আর ডিমের অমলেট করে দেব। ওরা কিন্তু খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাবে। তো এখন যদি আমি মাছ কেটে রান্না করতে যাই তো আমার আর অনেক দেরি হয়ে যাবে, ওরা কিন্তু স্কুলে খেয়ে যেতে পারবে না। তাই দেখো আলু সিদ্ধ ভাত আর এদিকে ডিমের অমলেটটা আমি করে দেব পরে। আর ততক্ষণ ভাতটা হতে থাকুক, আর আমি ততক্ষণ মালগুলো ব্লাউজের পাটগুলো এক এক করে পাট করে করে নিচ্ছি, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। আর এখন পুজোর সামনেই প্রায় চলে এসেছে, এখন কিন্তু ব্লাউজের প্রচুর চাপ, সেলাইয়ের কাজের প্রচুর চাপ। তো অনেক সেলাইয়ের কাজ দিয়ে গেছে, তো সেগুলো আর কি সেলাই করতে হবে ঠিক মতন। তো দেখো ব্লাউজগুলো আমি পাট পাট করে রেখে দিলাম, দিয়ে আমি এবার ডিমের অমলেটটা আর কি করে নিলাম। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো কত ব্লাউজ দিয়ে গেছে। আর আমি এই যে ডিমের অমলেটটা করবো একটু পরে, তো আমি এখন বিস্কুটটা জল দিয়ে গুলিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আজকে না লেট হয়ে গেছে, তো ওর জন্য আজকে চাটা আর করতে পারিনি। তো এখন জল দিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর সকালবেলায় একদম পেটটা খালি হয়ে যায়, একটু চা কিংবা বিস্কুট না খেলে না মানে প্রচুর খিদে লেগে যায় আর কি। তো দেখো, তাই আমি বিস্কুটটা জলে গুলে খেয়ে নিচ্ছি, মেরি বিস্কুট খেয়ে তারপর আমি এই যে একটা ডিম আছে ওটা আর কি ওদের পেঁয়াজ দিয়ে অমলেট করে দেব। তো ডিমের অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর ভাতটাও আমার হয়ে গেছে। তো ভাতটা আমার আগে হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর ডিমের অমলেটটাও আমার হয়ে গেছে, আর ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। ওরা তাড়াতাড়ি চান টান করা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে, এবার স্কুলে চলে যাবে। তো ওরা কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, আর আমি এদিকে মেশিনে বসে পড়লাম। তো অনেক পার্ট সেলাই করার পরে এগুলো আর কি নেট ভেতরে দেয় ব্লাউজের ভেতরে। তো এগুলো সেলাই করার পরে দেখো এগুলোতে কিন্তু বাটি বসাতে হয় আর কি। এটা বোটনিস গলা ব্লাউজ, তো প্যাড বসাতে হয়।
তো আমি এইগুলো আর কি প্যাডটা বসিয়ে নেব। আর আমি ব্লাউজে কিভাবে প্যাড বসাই সেটা তোমাদেরকে একটু দেখালাম। বোটনেস গলা ব্লাউজে কিন্তু এভাবেই বাটি বসিয়ে নিতে হয় আগে। তো দেখো লাইলিনের উপরে আমি বাটিটা সেট করে নিচ্ছি, তার উপরে কিন্তু আরও 2 পল্লব পড়বে। তো যাই হোক, আমি বাটি একটা বসানো হয়ে গেল, তো আরেকটা বসিয়ে নিচ্ছি। তো আমার তো বাটি বসানো হয়ে গেছে, এভাবেই আর কি সব বাটিগুলো আগে বসিয়ে নিই। আর দেখো বন্ধুরা, এই যে দুপুরবেলায় আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, যে মাছটা আর কি নেওয়া ছিল, আর ভাতও হয়ে গেছে। আর এখন চাল কুমড়ো সিসকিটা করে নিচ্ছি। আর এখন দেখো সন্ধ্যাবেলায় আমি জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিতে চলে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ জানাই। তো আজকের মতো টাটা।